সবচেয়ে পবিত্রতম যে দিনকে করে থাকি, সম্মান করে থাকি, সেটি হইল লাইলাতুল কদরের রাত। আজ 26 রোজা গত হয়ে গেল, 27 রাত্রি পবিত্র লাইলাতুল কদরের রাত্রি। আজ পবিত্র লাইলাতুল কদরের রাত্রি উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি, সমবেত হয়েছি। মহিমান্বিত কদর সম্পর্কে অল্প কিছু বৈঠকি আলোচনা আমরা করব। লাইলাতুল কদর উপলক্ষে একত্রিত হওয়া, কদর বিষয়টি দুইটি দিক আছে, একটি হাকিকি, একটি মেজাজি। আনুষ্ঠানিক কদরের রাত হচ্ছে 27 রমজানের রাত্র, দিবাগত রাত্র। 26 রোজা শেষ, 27 রাত্রি। আর হাকিকতে হচ্ছে একটি ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি যখন খান্নাসরূপী শয়তান মুক্ত হয়, সালাত কায়েমের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে, সেহেরি এবং ইফতার এবং সেহেরি আদায় করার মাধ্যমে তিনি কদরে গিয়ে উপনীত হন। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি আলোচনা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিনাল শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুল ইয়া হাত্তা মাতলাইল ফজর قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কদর পাঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা লাইলাতুল কদরের মধ্যে নাজিল করি। বেজুর রাত্রে আমরা নাজিল করি। কি নাজিল করে আল্লাহ বেজুর রাতে? আল্লাহ জিজ্ঞেস করছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিনাল শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকেও উত্তম। লাইলাতুল কদর, বেজর রাত্রি হচ্ছে 1000 মাস হইতে উত্তম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফ ফি শাহর, 1000 মাসের মধ্যে এই লাইলাতুল কদর হচ্ছে উত্তম। কেন উত্তম? এই যে বলতাছে আল্লাহ নাজিল করে, যে প্রথমেই বলছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আমরা এই রাতের মধ্যে, ইহার মধ্যে, এই কদরের রাতের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে নাজিল করি এবং আমরা রূহকে নাজিল করি। আমরা জানতে পারলাম ফেরেশতাদেরকে কদরের রাত্রে নাজিল করা হয় আর রূহকে নাজিল করা হয়। তো ফেরেশতাকে এবং রূহকে নাজিল করা হয়, কাহার উপরে নাজিল করা হয়, কিসের উপরে নাজিল করা হয়, কোথায় নাজিল করা হয়, কবে নাজিল করা হয়? বেজুর রাত্রে ফেরেশতাদেরকে এবং রূহকে নাজিল করা হয় কাহার উপরে? বেজর যে নফস, পবিত্র নফসের উপরে, যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে
একা হয়ে গেছে, বেজুর হয়ে গেছে, সেই সংখ্যাগত বেজুর না, এটা দর্শনগত বেজুর। সংখ্যা দিয়া বেজুর হয় না, ওটা সংখ্যার বেজুর আর দর্শনের বেজুর এক না। যখন একটি সাধক, একজন মুসল্লি, একটি নফসে লওয়ামা, যখন খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে নফসে মুতমাইন্নায় পরিণত হয়, নফসে মুতমাইন্না হয়ে যায়, পরিতৃপ্ত নফস হয়ে যায়, শান্ত নফস হয়ে যায়, তখন সেই পরিতৃপ্ত নফসের উপরেই এই 1000 মাস থেকে উত্তম যে রাত্র, সেইটাকে বলা হয় বেজর রাত্র, কদর রাত্র। এই কদর রাত্রে, বরকতময় রাতে বেজর নফসের উপরে রূহকে নাজিল করা হয়। কার তরফ থেকে রূহ নাজিল হয়? আল্লাহ বলেছেন, কুলুর রূহি আমরি রব্বি, হে আমার হাবিব আপনি বলে দেন, রূহ রবের আদেশ, রবের আমর, রব হইতে আগত। রূহ নাজিল হয়, রূহ সৃষ্টি হয় না, রূহ জন্ম নেয় না, রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ জন্ম নেয় না, রূহ জন্ম দেয় না, রূহ সে হেদায়েত হয় না, রূহ সে গুমরাহ হয় না। গুমরাহিও নফসের জন্য, হেদায়েত নফসের জন্য, জন্ম নফসের জন্য, মৃত্যু নফসের জন্য, আহারও নফসের জন্য, খোদাও নফসের জন্য, নিদ্রাও নফসের জন্য, জাগরণও নফসের জন্য। এই কুলুষিত হয় নফস, আবার শুদ্ধ হয় নফস, অপবিত্র হয় নফস, আবার পবিত্র হয় নফস। রূহ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। কেন? রূহ নাজিল হয়। কি কি নাজিল হয়? আল্লাহ কোরআনে অনেক কিছুই বলেছেন। আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন, নবীগণ আগমন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীগণকে নির্বাচিত করেছেন জগতের জন্য রহমত রূপে। নবী প্রেরণ করেছেন, কোরআনকে নাজিল করেছেন, রূহকে নাজিল করেছেন, কিতাবকে নাজিল করেছেন, ফুরকানকে নাজিল করেছেন, ওহীকে নাজিল করেছেন, জিবরাইলকে নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে অনেক অনেক বিষয়কে নাজিল করেছেন। তাই আমি যারা জ্ঞান গবেষণা করেন তাদের প্রতি অনুরোধ রাখবো, আগে জানার চেষ্টা করেন আল্লাহ কি কি সৃষ্টি করেছেন আর আল্লাহ কি কি নাজিল করেছেন। যাহা নাজিল হয় তাহা মারা যায় না, আর যাহা সৃষ্টি হয় তাহা মারা যায়। নাজিল যে হয় সে জিন্দা, সে জিন্দা। যারা বলে রূহ মারা যায়, রূহের মাগফিরাত যারা কামনা করে, তারা কোরআন দর্শন বুঝে নাই, তারা অজ্ঞ মূর্খ এই রূহ এবং এই নাজিল সম্পর্কে। এদের থেকে 1000 মাইল দূরে থাকাই ইমানের জন্য সবচেয়ে বড় সুন্দর ব্যবস্থা। কারণ যারা রূহ এবং নফসের পার্থক্য জানে না, যারা সৃষ্টি এবং নাজিলের বিষয় বুঝে না, তারা কিভাবে এই বিষয়ে আপনাকে জ্ঞান দিবে? কারণ রূহ সে নাজিল হয় যাহারা রূহের মাগফিরাত কামনা করেন। আর এই সমস্ত পীরের কাছে যারা মুরিদ হইছেন, বাঁচতে চাইলে ফুল স্পিরিটে 100 মাইল বেগে ইউটার্ন লইয়া ভাইগা যান, সাবধান, নইলে আমও যাইব, সালাও যাইব। আর যারা রূহের মাগফিরাত কামনা করেন, রূহের জন্য সওয়াব পাঠান, তারা সরাসর ভুলের মধ্যে আছেন। আপনাদের ভুল শুধরান। রূহ মারা যায় না, রূহ সে জন্ম নেয় না, যে জন্ম নেয় সে মারা যায়। রূহ সে নাজিল হয়, রূহ ডেলি নাজিল হয় না, কদরের রাত্রে নাজিল হয়। রূহ সবার উপরে নাজিল হয় না, রূহ নাজিল হয় পবিত্র নফসের উপরে। সেই পবিত্র নফস কি? নফসে মুতমাইন্না। জগতে কোন প্রাণীকে নফসে মুতমাইন্না দেওয়া হয় নাই ইনসান ছাড়া। একমাত্র ইনসান, নাস, এদেরকে নফসে মুতমাইন্নার অধিকারী বলা হয়েছে। তা সেই ইনসান এবং নাস কে হবে? সব প্রথমে ইনসান এবং নাসকে আমানু হইতে হবে। সেই আমানু ইনসান, যে ইনসান আমানু হবে, তাকে দায়মি সালাত করে, যাকাত আদায় করে, এবং তাকে ইফতার করে, তাকে সেহেরি পালন করে, সমস্ত কিছু করে তাকে অবশ্যই অবশ্যই মুসল্লিতে পরিণত হতে হবে। মুসল্লি হয়ে সে অবশ্যই নফসে মুতমাইন্নার অধিকারী তথা মুমিনে পরিণত হবে। নফসে মুতমাইন্নার অধিকারী হবে, পরিতৃপ্ত নফসের অধিকারী হবে, শান্ত নফসের অধিকারী হবে। সেই পরিতৃপ্ত নফস, শান্ত নফস
তাকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি তোমার নিজের ইচ্ছায় তোমার রবের দিকে ফেরত আসো এবং তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো এবং রবের বান্দার মধ্যে প্রবেশ করো। তাই আপনারা মনে রাখবেন, এই রূহ সেটা নাজিল হয় শুধুমাত্র কদরের রাত্রে। রূহ নাজিল হওয়ার আগে ফেরেশতা নাজিল হয়। এখন আমাদের দুর্ভাগ্যের কারণে আমাদের সমাজে প্রচলিত করেছে কদরের রাত্রে কোরআন নাজিল হয়। কোরআন নাজিল হয় রমজান মাসে। রমজান মাসে কোরআন নাজিল হয়, কারণ কোরআন এক রাত্রে নাজিল হয় নাই। কোরআনুল কারীম নাজিল হইতে 23 বছরের উপরে সময় লেগেছে। আর রূহ এক রাত্রেই নাজিল হয়। আর রূহ যখন নাজিল হয়, সেই রূহকে, রূহের পরিচয় কি? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু তাআলাহু, আল্লাহ রব্বুল আলামিন যখন এই মানুষ এবং জিনের শাহরগের নিকটে গুপ্ত রূপে, সুপ্ত রূপে, লুকায়িত রূপে, বীজ রূপে অবস্থান করেন, সেই অবস্থানকে বলা হয় রূহ। এবং আল্লাহ রব্বুল আলামিন যেই দিন সেই রূহ কে প্রকাশিত বিকশিত করে দেন, আল্লাহ যখন একজন সাধকের মাঝে প্রকাশিত এবং বিকশিত রূপ ধারণ করে দিদার দেন, তখন তার নাম হয়ে যায় রব। তাই আল্লাহর গোপন রূপের নাম হচ্ছে রূহ, আর আল্লাহ প্রকাশিত বিকশিত রূপের নাম হচ্ছে রব। এই আল্লাহ গোপন রূপ রূহ, আল্লাহর প্রকাশিত রূপের নাম রব। তাই আল্লাহ যখন প্রকাশিত হয় যে বান্দার সামনে, তখন সে তার রবের ইবাদত করে, রবের পূজা করে। কারণ রবকে না দেখে পূজা করা যায় না, রবকে না দেখে ইবাদত করা যায় না। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন যার সামনে প্রকাশিত হয়েছেন, তিনি তার বান্দা হয়ে গেছেন, আর ওই দিনই তিনি মহা খুশি। তাই আমরা দেখতে পাই আজকে আমাদের সমাজের মধ্যে রূহ, আল্লাহ, রূহ, রব সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা ভুল ব্যাখ্যা করে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছেন। কোরআন দর্শনকে বাদ দিয়ে তারা আজগবি শরীফের কথা শুরু করেছেন।